ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস অফ উইশেস ইচ্ছেডানায়। আমি অতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ভ্লগ। লম্বা এক উইকেন্ড পেয়েছিলাম দিওয়ালির টাইমে। হঠাৎই ঠিক করে ফেলি কোথাও কাছাকাছি ঘুরে আসি। বাবা মা আমাদের সঙ্গে থাকায় ঘোরার উৎসাহ কিছুটা হলেও বেড়ে গিয়েছিল। মুম্বাই থেকে আলিবাগ খুব সহজেই পৌঁছানো যায়, জলপথে বা স্থলপথে। আমরা জলস্থল দুটোই বেছে নিয়েছিলাম। মুম্বাই থেকে মান্ডবা অবধি ফেরি সার্ভিস আছে, যেটা অনলাইন বুক করা যায় ওদের ওয়েবসাইট m2mferry.com গিয়ে। আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম আমাদের 4 জনের প্লাস গাড়ির টিকিট। যথাসময়ে পৌঁছে গিয়েছিলাম এবং গাড়ি তুলে নেওয়া হলো ফেরির পেটের ভিতর। মায়ের কোমরের প্রবলেম থাকার ফলে ওখানে গিয়ে হুইল চেয়ারের ব্যবস্থা করলাম এবং ওনাদের বলতেই সঙ্গে সঙ্গে হুইল চেয়ার নিয়ে ওনারা চলে এলে এবং সুন্দরভাবে মাকে জাহাজের বা ফেরির ডেকে হুইল চেয়ার সমেত তুলে দিলেন। যাত্রা খুব ভোরে শুরু হলে চারপাশে এক ধরনের শান্ত পরিবেশ বিরাজ করে। আকাশ তখনও পুরোপুরি আলোয় ভরে ওঠেনি। সাগরের উপর এক ফালি আলো ছড়িয়ে পড়তে শুরু করে, যা ক্রমে গাঢ় রং ধারণ করে। সূর্য ধীরে ধীরে দিগন্তের কাছ থেকে উঁকি দিতে শুরু করে। তার সোনালি রশ্মি সাগরের জলে প্রতিফলিত হয় আর জলরাশি রূপোর মতো ঝলমল করতে থাকে। ফেরির ডেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখার অনুভূতি সত্যি অনন্য। বাতাসের ঠান্ডা ঝাপটা আর সমুদ্রের গন্ধ পুরো পরিবেশকে আরও মায়াময় করে তোলে। এই ফেরির যাত্রা অত্যন্ত আরামদায়ক। যদি ডেকে বসা যায় তাহলে চারপাশের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যায়। কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর ফেরি কিছুটা এগিয়ে আসার পর দূর থেকে মুম্বাই স্কাইলাইনের দৃশ্যটি অপূর্ব সুন্দর দেখতে লাগে। ঘণ্টাখানেকের এই যাত্রাপথ আমরা মোটামুটি ডেকের উপর দাঁড়িয়ে আর চারিপাশের দৃশ্য উপভোগ করতে করতেই কাটিয়ে দিয়েছিলাম। মাকে হুইল চেয়ারে নিয়ে চলে আসার পর আমরা ডেকে বসে পড়েছি। একজনের খুব ঘুম পাচ্ছে, এখনো হাই তুলছে। গরম চা বা কফির কাপে চুমুক দিতে দিতে আরব সাগরের উপর সূর্যোদয়ের দৃশ্য সকালকে স্মরণীয় করে তোলে। ডেকে ঘুরে ঘুরে চতুর্দিকে দৃশ্য দেখতে দেখতেই কোথা দিয়ে সময় পেরিয়ে যায়। মোটামুটি মুম্বাই থেকে মান্ডবা ডক যেতে লাগে ঘণ্টাখানেক সময়, কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সময় চলে যায় নিমেষের মধ্যে। সাগরের ঢেউগুলো সূর্যের আলোয় এক ধরনের খেলা করে, কখনো শান্ত, কখনো ঢেউয়ের ছোট ছোট গর্জন। সব মিলিয়ে এটি প্রকৃতির এক অপূর্ব রূপ। এই মুহূর্তে আপনি প্রকৃতির সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম বোধ করতে থাকেন। মান্ডবা জেটি থেকে নেমে আলিবাগ শহর পৌঁছতে গাড়িতে বা বাসে মোটামুটি 20 থেকে 30 মিনিট লাগে। তবে আমরা যেখানে হোটেল বুক করেছিলাম সেটি ছিল নাগাঁও বলে একটি বিচের কাছে, এবং সেখানে পৌঁছতে সময় লেগেছিল গাড়িতে ঘণ্টাখানেক। আমরা যে হোটেলে উঠেছিলাম সেটি নাগাঁও বিচ থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখান থেকে হেঁটে নাগাঁও বিচ যেতে লাগে ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট, আর গাড়িতে গেলে 2-3 মিনিট। দীপাবলির সময় যাওয়ার ফলে আলোয় ঝলমল করছিল হোটেলের চতুর্দিক। সেদিন পৌঁছতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল বলে সেদিন কোথাও বেরোনোও হয়নি আর ভিডিও করা হয়নি। পরের দিন সকালে ঘুম ভেঙেছিল পশ্চিম ভারতের এক অজানা গ্রামের কিছু অচেনা পাখির ডাকে। পর্দা সরাতেই একরাশ সবুজ চোখে নিয়ে বড় শান্তি পেলাম। মুম্বাইয়ের ব্যস্ততা
সেই ক্লান্তি নিমেষের মধ্যে যেন দূর হয়ে গেল। আমি সকালবেলা বেরিয়েছি, যাচ্ছি বিচের দিকে। ওখানে গিয়ে যদি চাটা কিছু পাই খাবো। এখনো সবাই ঘুমোচ্ছে, ওঠেনি ঘুম থেকে। বিচ হেঁটে পৌঁছতে হোটেল থেকে সময় লাগলো ওই ঠিক 10 মিনিট। হোটেলেই প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম কাশিদ বিচের উদ্দেশ্যে। কাশিদ বিচ আমাদের হোটেল মানে ওশান ট্রিট থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত, যা গাড়িতে যেতে সময় লাগে ঘণ্টাখানেক। কাশিদ সমুদ্র সৈকত পৌঁছাবার ঠিক আগেই আমরা একটি জায়গায় দুপুরের খাবার সেরে নিলাম। কাশিদ সমুদ্র সৈকত তার সাদা বালুকাময় তীর এবং চারপাশের সবুজ নারকেল গাছের সারি দিয়ে সাজানো বিখ্যাত এক সমুদ্র সৈকত। এর নীল জল এবং ঝকঝকে আকাশের সংমিশ্রণ এক আকর্ষণীয় দৃশ্য তৈরি করে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশের লালচে আভা সৈকতের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। এই কাশিদ সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় ঘন্টা তিনেক সময় কাটিয়ে দিলাম। পরের দিন ভোরেই আমাদের ফেরির টিকিট করা ছিল মান্ডবা থেকে মুম্বাই অবধি। যথাসময়ে আমরা মান্ডবা ডকে পৌঁছে গেলাম, তবে গেট খুলতে কিছুটা টাইম লাগলো, কারণ আমরা সময়ের কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলাম মান্ডবা ডকে। M2M ফেরির এই অভ্যন্তরীণ ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং আরামদায়ক, যা যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে। প্রিমিয়াম আসন, শীততাপ নিয়ন্ত্রিত কেবিন এবং খোলা ডেকের ব্যবস্থা ফেরিকে সত্যি এক অভিজাত স্পর্শ দেয়। বারবারই মনে হয় এই ফেরির যাত্রা আরব সাগরের প্রশান্ত নীল জলের ওপর দিয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। আপনি ফেরির খোলা ডেকে বসে সমুদ্রের অসীম সৌন্দর্য এবং হালকা বাতাসের সুরভি উপভোগ করতে পারবেন। যদি সৌভাগ্যবান হন, তবে সমুদ্রের ওপর সূর্যাস্তের বা সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য আপনার মনোমুগ্ধকর অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। M2M ফেরিতে থাকা ক্যাফে বা রেস্তোরাঁ থেকে আপনি স্ন্যাক্স বা পানীয় নিয়ে খেতে খেতে দৃশ্য উপভোগ করতে করতে যাত্রা করতে পারেন। কিছু কিছু ফেরিতে আবার লাইভ মিউজিক বা বিনোদনের ব্যবস্থাও থাকে, যা যাত্রার আনন্দ আরও বাড়িয়ে তোলে। ফেরির এই যাত্রা শুধুমাত্র একটি পরিবহন মাধ্যমই নয়, বরং এটি একটি সম্পূর্ণ এক ভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা। 2 দিনের মুঠো মুঠো সুন্দর স্মৃতির ভাণ্ডারকে সঙ্গী করে ফিরে এলাম মুম্বাই শহরের ভিড়ে, যেখানে জীবনের গতিবেগ অনেকটাই ভিন্ন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল উইংস অফ উইশেস ইচ্ছেডানাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর কমেন্টস দেবেন। থ্যাংক ইউ।